আমি গত 2 দশকের বেশি সময় ধরে টাইপ 1 ডায়াবেটিক। এমন একটা সপ্তাহ যায়নি যখন আমার ব্লাড সুগার 70 কমে নামেনি। এখন ভালো ইনসুলিন টেকনোলজি চলে এসেছে, তাই এইসব ঘটনা অতটা ঘটছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমি কিন্তু ক্লিনিক্যালি কোনো পেশেন্টের ব্লাড রিপোর্ট কোনোদিন 70 কমে দেখতে পাইনি। এতদিনে তো কয়েক হাজার বা লক্ষ রিপোর্ট দেখে ফেলেছি। এবার নিজে হাসপাতাল খোলার পর একদিন এক ব্লাড সুগার রিপোর্ট এলো 67 বা 67। আমার টেকনিশিয়ানই আমাকে ফোন করে বললো, দিয়ে বললো স্যার এটা 70 করে দিই। আমি বললাম কেন করবি? সে বললো নাকি এটাই নিয়ম, সে এইভাবেই শিখে এসছে। আমি চুপ করে থাকলাম। তারপর কিছু আইএসও জেসিআই গাইডলাইন এগুলো দেখে যেটা বুঝলাম যে ক্রিটিক্যাল ভ্যালু হতে গেলে ক্লিনিশিয়ানকে জানানো একটা নিয়ম, এবং এই যে কমিউনিকেশন, ক্লিনিশিয়ানকে ফোন করা, এগুলো আটকানোর জন্য এই 67কে 70 বা নর্মাল একটা ভ্যালু বানিয়ে সেটাকে রিপোর্ট বানিয়ে ছেড়ে দেওয়া হয়। বহু অদ্ভুত লাগলো কথাটা। আমার অভিজ্ঞতা আমার জেলার একমাত্র এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর রায়কেও জানালাম, উনিও সেম অভিজ্ঞতার কথাই কিন্তু আমাকে বললেন। যদি এমনটাই চলতে থাকে তাহলে এত গাইডলাইন এনএবিএল এগুলো কিসের জন্য? ডায়াবেটিস না হয় আমার জীবনের অংশ, তাই এটা আমার চোখে পড়লো। আর আমি তেমন কত কিছু দেখবো তাই আমি নিজেও জানি না। আপনাদের সামনে এলে আপনারা কিন্তু বলবেন, মানে যদি চুপ করে থাকেন তাহলে কিছুই বদলাবে না।